আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। একটা 5 বছরের বাচ্চা যে এখনো ঠিকমতো জুতা পরতে পারে না, তার ফিউচার কনফিডেন্স, অ্যাঙ্গার, ইন্টেলিজেন্স, এমনকি রিলেশনশিপ প্যাটার্ন পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, নিউরোসায়েন্স বলছে মানুষের পার্সোনালিটির বিশাল অংশ 5 বছর হওয়ার আগেই শেপ হতে শুরু করে। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো, অনেক প্যারেন্টস না জেনেই প্রতিদিন সন্তানের ফিউচার অ্যাংজাইটি, লো কনফিডেন্স আর ইমোশনাল উইকনেস তৈরি করছেন। এখন এই সেগমেন্টে আপনারা জানবেন কোন 10টি ডেইলি হ্যাবিট আপনার সন্তানের ফিউচার পার্সোনালিটি সাইলেন্টলি বানিয়ে দিচ্ছে। প্রথম অভ্যাস, আপনি ওর ফিলিংস ডিসমিস করেন নাকি অ্যাকসেপ্ট করেন? এতটুকু ব্যাপারে কান্না? এই কথাগুলো শিশুকে শেখায় আমার ইমোশন ইম্পর্টেন্ট না। ইমোশন ইগনোর করলে ইমোশন ডিসঅ্যাপিয়ার না, ভিতরে জমে যায়। 2 নম্বর হ্যাবিটটি হচ্ছে, সে ভুল করলে আপনি কি করেন? ভুলের সময় হিউমিলিয়েশন দিলে শিশুর ব্রেন লার্নিং মোড থেকে ফেয়ার মোডে চলে যায়, কিন্তু কাম কারেকশন রেজিলিয়েন্স তৈরি করে। আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে মিস্টেক হ্যান্ডলিং ইকুয়াল টু পার্সোনালিটি শেপিং। 3 নম্বর অভ্যাসটি হচ্ছে, আপনি ওকে কতবার ইন্টারাপ্ট করেন? বাচ্চা কথা বলার সময় বারবার থামিয়ে দিলে তার কনফিডেন্স কমতে পারে। সে ধীরে ধীরে বিলিভ করতে শুরু করে আমার কথা ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট না। 4 নম্বর হ্যাবিটটি খুব ইম্পর্টেন্ট, আপনার ঘরে শান্তি বেশি নাকি টেনশন? ক্রনিক স্ট্রেস এনভায়রনমেন্ট শিশুর নার্ভাস সিস্টেম হাইপার অ্যালার্ট করে দিতে পারে। এমন বাচ্চারা ফিউচারে ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটি প্রোন হতে পারে। শিশুর ব্রেইন সবসময় এনভায়রনমেন্ট স্ক্যান করছে, এটা আপনাকে মনে রাখতে হবে। 5 নম্বর অভ্যাসটি হচ্ছে, আপনি ওকে স্বাধীন হতে দেন কিনা? নিজে খেতে দেওয়া, ছোট ডিসিশন নিতে দেওয়া, এইসব কিন্তু সেলফ কনফিডেন্স বিল্ড আপ করে। ওভার কন্ট্রোল করলে ডিপেন্ডেন্সি বাড়তে পারে। আপনাকে মনে রাখতে হবে স্বাধীনতা, ফ্রিডম, কনফিডেন্সের জিম। 6 নম্বর অভ্যাসটি হচ্ছে, আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন। আমি কিছুই পারি না, আপনার সেলফ টক শিশুর ইনার ভয়েস হয়ে যেতে পারে। চিলড্রেন কপি এনার্জি বিফোর ল্যাঙ্গুয়েজ। 7 নম্বর অভ্যাসটি হচ্ছে, আপনি ওকে কতটা টাচ করেন। সেফ টাচ, হাগ, কাডলিং এসব অক্সিটকিন রিলিজ করে, লাভ হরমোন রিলিজ করে। এটাই সিকিউর অ্যাটাচমেন্ট তৈরি করে। আপনাকে মনে রাখতে হবে আদর শুধু ইমোশন না, ব্রেন কেমিস্ট্রি। 8 নম্বর অভ্যাসটি হচ্ছে, আপনি বাচ্চার কিউরিসিটি এনকারেজ করেন নাকি বিরক্ত হন? এত প্রশ্ন করো কেন? এই রিঅ্যাকশন কিউরিসিটি ডিস্ট্রয় করতে পারে, আর কিউরিসিটি ফিউচার ইন্টেলিজেন্সের ফাউন্ডেশন। প্রশ্ন থামানো মানে ব্রেইন এক্সপ্লোরেশন থামানো, এটা আপনি সবসময় মনে রাখবেন। 9 নম্বর অভ্যাসটি হচ্ছে, আপনি ওর সামনে অন্যদের রেসপেক্ট করেন কিনা। শিশুরা রেসপেক্ট শেখে লেকচার থেকে না, অবজারভেশন থেকে। আপনি যেভাবে মানুষ ট্রিট করেন সেও একদিন সেভাবেই করবে। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর অভ্যাস, ঘুমানোর আগে শেষ 5 মিনিট বেড টাইমে আপনার ভয়েস, হাগ, গল্প এইসব শিশুর সাবকনশিয়াসে ডিপ ইমোশনাল মেমোরি তৈরি করে। এইটাই তার সেফ ওয়ার্ল্ড ফিলিং গড়ে তোলে। দিনের শেষ অনুভূতি ফিউচার পার্সোনালিটিতে গেঁথে যায়। তাদের সবার উদ্দেশ্যে বলবো, একদিন আপনার সন্তান বড় হবে, তখন সে হয়তো মনে রাখবে না কোন খেলনা কিনে দিয়েছিলেন, কিন্তু তার ব্রেইন মনে রাখবে সে কি নিরাপদ ফিল করত, তার কথা কি শোনা হতো, ভুল করলে কি তাকে অপমান করা হতো। কারণ পার্সোনালিটি জন্মগত না, প্রতিদিনের প্যারেন্টিং দিয়ে তৈরি হয় পার্সোনালিটি। আমি আপনাদের প্রত্যেকেই বলবো, এই ভিডিওটা এমন একজন প্যারেন্টকে পাঠান যিনি না জেনেই সন্তানের ফিউচার শেপ করছেন। এই সেগমেন্টে আপনাদের সাথে আরো একটি ইন্টারেস্টিং টপিক আমি শেয়ার করব। আপনারা জানতে পারবেন কেন জাপানের বাচ্চারা কম কাঁদে, ভালো ঘুমায় এবং খুব ছোট বয়স থেকেই নিজেকে কন্ট্রোল করতে শিখে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই কৌশলগুলো আপনি আজ রাত থেকেই ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় ভাবি বাচ্চা কাঁদছে মানে সে দুষ্টুমি করছে বা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আসল সত্য হলো বাচ্চা কখনোই অকারণে কাঁদে না। ওর কান্না হচ্ছে ওর একমাত্র ভাষা। জাপানি প্যারেন্টিং এখানে একদম আলাদা। তারা বাচ্চার কান্না থামাতে চায় না, তারা আগে বোঝে কেন কাঁদছে। দুটো পাওয়ারফুল জাপানিজ কনসেপ্টস রয়েছে, দ্য টু পাওয়ারফুল জাপানিজ কনসেপ্টস। প্রথমটি হচ্ছে অ্যামি, ইমোশনাল ডিপেন্ডেন্স, যেটাকে বলা হয়। অ্যামি মানে হলো বাচ্চার মায়ের উপর নির্ভর করার স্বাভাবিক ইচ্ছা। জাপানি মায়েরা এটা বন্ধ করে না, বরং এটাকে এনকারেজ করে। ফলাফল কি হয় জানেন? বাচ্চা ইমোশনালি সিকিউর হয় আর কম কাঁদে। যেমন একটা এক্সাম্পল শেয়ার করি আপনাদের সাথে। ধরুন বাচ্চা একটু কাঁদলো, জাপানি মা সঙ্গে সঙ্গে কোলে নেয়। কেউ বলে না আদর করলে অভ্যাস হয়ে যাবে, কারণ তারা জানে
আজকে আদর দিলে কালকে সে নিজেই শান্ত থাকবে। 2 নম্বরে যে কনসেপ্টের কথা বলবো সেটা হচ্ছে মিমামরো, মানে হচ্ছে ওয়াচ উইদাউট ইন্টারফেয়ারিং। মানে আরেকটু স্পেসিফিক করে আপনাদেরকে বলি, দূর থেকে লক্ষ্য করা কিন্তু অযথা হস্তক্ষেপ না করা। সবসময় দৌড়ে গিয়ে সলভ না করে বাচ্চাকে নিজে নিজে কাম হতে শেখানো। যেমন একটা এক্সাম্পল দেই, বাচ্চা একটু বিরক্ত, জাপানি মা আগে অবজার্ভ করবে, জাপানি মা অবজার্ভ করে দেখবে বাচ্চা নিজে শান্ত হতে পারে কিনা। জাপানের রিকেন ব্রেন সায়েন্স ইনস্টিটিউট একটা চমৎকার এক্সপেরিমেন্ট করেছে। 5 মিনিট বাচ্চাকে কোলে নিয়ে হাঁটানো, তারপর 5 থেকে 8 মিনিট বসে রাখা। রেজাল্ট কি, মানে ফলাফলটা কি হয় এতে করে? প্রায় সব বাচ্চাই শান্ত হয়ে যায় এবং এক্সপেরিমেন্ট করে কিন্তু দেখা গেছে প্রায় সব বাচ্চাই শান্ত হয়ে গেছে। এবার চলুন জানি দ্য 5 মিনিট ওয়াক মেথড, যেটা কিন্তু খুবই কার্যকরী। যখনই বাচ্চা কাঁদবে কোলে নিন, ধীরে ধীরে 5 মিনিট হাঁটুন, তারপর বসে থাকুন 5 থেকে 8 মিনিট। ঘুমিয়ে গেলে আস্তে করে শুইয়ে দিন। এটা কিন্তু ম্যাজিক না, এটাই সায়েন্স। ওয়েস্টার্ন প্যারেন্টিং মিস্টেক কি হতে পারে? আমরা অনেক সময় কি করি, কাঁদতে দিই সেলফ সুদ শেখানোর জন্য, ফোন দিয়ে ডিস্ট্রাক্ট করি বাচ্চাকে, বকা দিই বা ইগনোর করি। এতে বাচ্চা কি শেখে? আমাকে বোঝা হচ্ছে না, আর তাই সে আরো জোরে কাঁদে। তো আপনাদের জন্য রিসার্চ বেসড একটি প্রো টেকনিকের কথা শেয়ার করব। প্রি ক্রাই স্ক্যান, মানে কান্না শুরু হওয়ার আগেই ডিটেক্ট করুন। চোখ ঘষা মানে ঘুম পাচ্ছে, মুখ বাঁকানো মানে বিরক্ত হচ্ছে বাচ্চা, হাত পা ছোড়া মানে ওভার স্টিমুলেটেড। এই সিগন্যালস আগে ধরতে পারলে কান্নাই শুরু হবে না। খুবই কিন্তু ইন্টারেস্টিং এই 3টা জিনিস। অবশ্যই আপনারা কাগজ কলমে টুকে রাখবেন। মনে রাখবেন না, আপনার বাচ্চা আপনাকে বিরক্ত করতে কাঁদে না, সে আপনাকে কিছু বলতে চায়। জাপানি প্যারেন্টিং আমাদের শেখায় কন্ট্রোল না, কানেকশন। আর যখন কানেকশন স্ট্রং হয়, কান্না নিজে থেকেই কমে যায়। সংক্ষেপে চলুন জানি বাচ্চার কান্না বন্ধ করার 10টি কার্যকরী উপায়, গবেষণা ভিত্তিক। প্রথম উপায়টি হচ্ছে কোলে নিন, ইমিডিয়েট কমফোর্ট। বাচ্চা কান্না করলে দ্রুত কোলে নিন, এতে করে তার নিরাপত্তা অনুভূতি বাড়ে এবং কান্না দ্রুত কমে। 2 নম্বর উপায়টি হচ্ছে 5 মিনিট হাঁটার টেকনিক। কোলে নিয়ে 5 মিনিট ধীরে হাঁটুন, তারপর বসে থাকুন, এতে বাচ্চা দ্রুত শান্ত হয়। এটা কিন্তু গবেষণায় প্রমাণিত। 3 নম্বর উপায়টি হচ্ছে ক্ষুধা চেক করুন। অনেক সময় কান্নার প্রধান কারণই ক্ষুধা। ফিডিং টাইম ঠিক আছে কিনা খেয়াল করুন। 4 নম্বর উপায়টি হচ্ছে ডাইপার বা অস্বস্তি দেখুন। ভেজা ডাইপার, গরম নাকি ঠান্ডা, কি ফিল হচ্ছে বাচ্চার সেটা বোঝার চেষ্টা করুন। কাপড়ের অস্বস্তি কিনা, এসব ছোট কারণেও বাচ্চা কাঁদে। 5 নম্বর উপায়টি হচ্ছে হালকা দোলানো, জেন্টাল রকিং। মায়ের গর্ভের মতো হালকা দোলানো বাচ্চাকে দ্রুত কাম করে। 6 নম্বর উপায়টি হচ্ছে সাদা শব্দ, হোয়াইট নয়েজ, ফ্যানের শব্দ, হালকা শু শু সাউন্ড। এগুলো বাচ্চাকে শান্ত করে, কারণ এগুলো ওম্বের মতো লাগে। 7 নম্বর উপায়টি হচ্ছে চোখে চোখ রেখে কথা বলুন, আই কন্ট্যাক্ট। নরম কণ্ঠে কথা বলা বা গান গাওয়া বাচ্চার ইমোশনাল কানেকশন বাড়ায়। 8 নম্বর উপায়টি হচ্ছে ওভার স্টিমুলেশন কমান। বেশি আলো, শব্দ, মানুষ এসব বাচ্চাকে বিরক্ত করে, শান্ত পরিবেশে নিন। 9 নম্বর উপায়টি হচ্ছে প্রি ক্রাই সিগন্যালস ধরুন। কান্নার আগেই লক্ষ্য করুন, চোখ ঘষা, হাই তোলা, বিরক্ত মুখ। আগে ধরতে পারলে কান্নাই হবে না। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর উপায়টি হচ্ছে নিজে শান্ত থাকুন। আপনি যদি স্ট্রেসড হন, বাচ্চাও সেটা বুঝে ফেলে। কাম প্যারেন্ট, কাম বেবি। তো আবার আমি আপনাদেরকে বলছি, বাচ্চা কিন্তু কান্না করে আপনাকে বিরক্ত করতে না, সে কিছু বলতে চায়। আপনি যত দ্রুত বুঝবেন তত দ্রুত বাচ্চার কান্না বন্ধ হবে। এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।